রবীন্দ্র ভাবনার ওপরে মৌলবাদী আক্রমণের প্রতিবাদে আজ রাজ্যের সর্বত্র আমার সোনার বাংলা গান গেয়েই প্রতিবাদ উচ্চারিত হবে। স্কুলে, পাড়ায়, সামাজিক মিলনস্থলগুলিতে সমাজের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন সংগঠন, গণসংগঠন ও বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের উদ্যোগে শুরু হয়েছে। এই সমস্ত কর্মসূচিতে সবাইকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যে গানের ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, সমস্ত গণসংগঠনগুলিকে বৃহত্তর জগতের শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে নিয়ে সেই গান গেয়েই প্রতিবাদ করতে তিনি আহ্বান জানিয়েছেন। আরএসএস বিজেপি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটিকে দেশদ্রোহিতামূলক বলে দেগে দিয়েছে। আসামের বিজেপি সরকার এই গান গাওয়ার জন্য নির্যাতনও নামিয়ে এনেছে। রবীন্দ্র চেতনার বিরুদ্ধে এই সাম্প্রদায়িক মৌলবাদী হামলার প্রতিবাদে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে গান গেয়েই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই, শিক্ষক সংগঠন এবিটিএ, সাংস্কৃতিক সংগঠন আইপিটিএ ইত্যাদি বিভিন্ন গণসংগঠন। বিশিষ্ট বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, যে গান নিষিদ্ধ সেই গানই অস্ত্র হোক। তাঁরা বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলা ভাষা এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে অবমাননা করে চলছে বিজেপি নেতৃত্ব, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী সহ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরাও। তাই প্রতিবাদের অস্ত্র রবীন্দ্রনাথ।